আসসালামু আলাইকুম। ক্যাভিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম। আমি এনামুল হক মনির। আজকে আমি আলোচনা করব আর্থিং নিয়ে। আমার প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আর্থিং অর্থাৎ সিস্টেম আর্থিং কি এবং নিউট্রাল আর্থিং কি, ইকুইপমেন্ট আর্থিং এবং বডি আর্থিং কি। তো আমি আবার সংক্ষেপে বলছি যে সিস্টেম আর্থিংটা কি। সিস্টেম আর্থিং হলো সিস্টেম আর্থিং বা আমাদের যেটা বলি নিউট্রাল আর্থিং। এই সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিংটা হলো আমাদের যে ট্রান্সফরমার আছে, আমাদের কি আছে ট্রান্সফরমার বৈদ্যুতিক খুঁটি থেকে অর্থাৎ পুল থেকে যে নিউট্রাল আসে, ওইটা হলো এইটার সাথে যে আর্থিং অর্থাৎ গ্রাউন্ডিং থেকে যে আর্থিং সংযুক্ত করা হয় তাকে বলা হয় সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং। অর্থাৎ আমাদের যে ট্রান্সফরমার এবং পোল থেকে যে নিউট্রাল আসে ওই নিউট্রালের সাথে যে গ্রাউন্ডিং করা হয় তাকে সিস্টেম আর্থিং বলে। তাহলে এটা কানেকশন করব কোথায়? আমাদের যে এমডিবি বোর্ড আছে, ওই এমডিবি বোর্ডে যে নিউট্রাল আসে, ওই নিউট্রালে আমরা কি করতে পারি, একটা গ্রাউন্ডিং থেকে নিয়ে আমরা সরাসরি যে আমাদের যে নিউট্রাল লাইন আছে ওই নিউট্রাল লাইনে আমরা যুক্ত করে দেব। এই লাইনটাকে বলবো আমরা সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং। আর যদি আমরা বলি ইকুইপমেন্ট আর্থিংটা কি? যদি বলি ইকুইপমেন্ট আর্থিং, আমাদের যেটা ইকুইপমেন্ট আর্থিংটা কি? ইকুইপমেন্ট আর্থিংটা হলো বা বডি আর্থিং, যেটাকে আমরা কি বলি বডি আর্থিং বা ইকুইপমেন্ট আর্থিং। বডি আর্থিং, ইকুইপমেন্ট আর্থিং সরাসরি আমাদের যে গ্রাউন্ড আছে অর্থাৎ গ্রাউন্ড থেকে সরাসরি গিয়ে যদি আমার এখানে মেশিন থাকে বা কোনো ডিভাইস থাকে, সেই ডিভাইসের বডিতে যেটা লাগবে, যদি আমার এখানে কি থাকে মেশিন বা কোনো বডি, মেশিনের যে বডি থাকবে অর্থাৎ যে ইকুইপমেন্ট ব্যবহার করবেন সেই ইকুইপমেন্টের বডি থেকে যে লাইনটা যাবে অর্থাৎ যে আর্থিংটা যাবে, সেটা হলো আমরা ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং বলি। তাহলে আমাদের সিস্টেম আর্থিংটা হলো ট্রান্সফরমার অথবা পুল, ওই নিউট্রালের সাথে যেটা আমরা গ্রাউন্ডিং করে দেই সেটাকে আমরা বলি সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং। আর ইকুইপমেন্ট আর্থিং হলো আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করি সেই ডিভাইসের বডির সাথে যে কানেকশনটা থাকে অর্থাৎ গ্রাউন্ডের সাথে, সেটাকে বলা হয় আমরা বডি আর্থিং বা ইকুইপমেন্ট আর্থিং। এখন এই বডি আর্থিং বা সিস্টেম আর্থিং যেটা বলেন, যে এইগুলো করতে হলে আমাদের যে দণ্ডগুলো অর্থাৎ যে রড গুলো ব্যবহার করা হয়, আমাদের মূলত যে সিস্টেম গুলো ব্যবহার করা হয়, বিশেষ করে আমরা রড আর্থিং করে থাকি। ইন্ডাস্ট্রিতে আমরা কি করি, রড আর্থিং করি বা ফাইবার আর্থিং করি বা প্লেট আর্থিং করে থাকি। তাহলে আমরা রড আর্থিং এর মাধ্যমে আর্থিং করতে পারি। সেই রড আর্থিং কি হবে, একটা রড থাকবে অর্থাৎ আমাদের এই যে মাটির নিচে একটা রড থাকবে, এই রড আর্থিং এর দৈর্ঘ্য কত হবে 3.3 মিটার অর্থাৎ 3.3 মিটার। রড আর্থিং এর দৈর্ঘ্য হবে 3.3 মিটার এবং এই রডের ব্যাস হবে কত, এই যে রডটা, এই রডের ব্যাস হবে 12.5 অর্থাৎ 12.5 মিলিমিটার 12.5 মিলিমিটার হবে রড আর্থিং এর ব্যাস এবং এর ওহম হবে 1 ওহম। এই ওহম পরিমাপ করতে 8 টেস্টার মেগামিটার মাধ্যমে আমরা ওহম পরিমাপ করতে পারি। ওহম মিটারের মাধ্যমে অর্থাৎ 8 ওহম মিটারের মাধ্যমে আমরা কি করতে পারি, এই ওহম পরিমাপ করতে পারি। এবং আমাদের এইখানে যে রড আর্থিংটা যদি প্রপারলি 1 ভোল্টেজের নিচে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা মিটারের মাধ্যমে, আমরা চাইলে একটা মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি। অর্থাৎ আমাদের যে সিস্টেম আর্থিং আছে বা নিউট্রাল আর্থিং আছে, ওই নিউট্রাল আর্থিং থেকে একটা ক্লিপ অন মিটার বা যে কোনো মিটার দিয়ে ভোল্টেজে সেট করে সেই একটা নব আমি এই সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং এ ধরবো, আর একটা নব আমি এই আমার যে আর্থিং আছে রড আর্থিং, এই রড আর্থিং এ ধরে দেখবো যে 1 ভোল্টের নিচে আছে কিনা। 1 ভোল্টের নিচে থাকলে আমার আর্থিং প্রপারলি ওকে। এখন আমার এটা হলো রড আর্থিং। রড আর্থিং এর দৈর্ঘ্য হবে 3.3 মিটার এবং ব্যাস হবে 12.5 মিলিমিটার এবং আমাদের ওহম হবে কি 1 ওহম। তাহলে আমাদের আরেকটা হলো ফাইবার আর্থিং। আমরা ফাইবার আর্থিং অর্থাৎ ফাইবের মাধ্যমে যেটা করা হয়, এই যদি একদম একটা পাইপ থাকে, আমার এটা একটা পাইপ, এই পাইপের মাধ্যমে যে আর্থিংটা করা হয় সেটা বলা হয় ফাইবার আর্থিং। ফাইবার আর্থিং এর কত দৈর্ঘ্য হবে 6.5 মিটার অর্থাৎ এটার দৈর্ঘ্য হবে কত 6.5 মিটার আর ব্যাস হবে কত 38 মিলিমিটার। এটার ব্যাসটা, এই যে ব্যাসটা হবে কত 38 মিলিমিটার ব্যাস হবে 38 মিলিমিটার। এর ওহম হবে 1 ওহম, এই যে 1 ওহম হবে।
এটা হলো 5 আর্থিং। এখন এই 5 আর্থিং এ কতটুকু হবে, অর্থাৎ গভীরতা কতটুকু, যতক্ষণ পর্যন্ত আমার 1 ওহম মান না আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমার গভীরতা, সেটা বিএমএস এর রুলস অনুযায়ী আমার গভীরতা দিতে হবে। এবং আমাদের যে রড আর্থিং আছে, রড আর্থিং ও সেম প্রসেস, অর্থাৎ এই যে রডটা, এই রডটা কতটুকু হবে, এই ক্ষেত্রে আমাদের যেটা করা হয়, আমাদের মেশিন বা লোড অর্থাৎ যে পেজটা ব্যবহার করা হয় সেই পেজটা কত আরএম এর, সেই অনুযায়ী এই আরএম এর অনুযায়ী আমার এই যে রডটা, এই রডটা কতটুকু মোটা বা দেয়া হয়। ঠিক আছে, আমার এই আরএম অনুযায়ী আমার এই রডটার মোটা দেয়া হয়, যে কতটুকু মোটা হবে। আমার যদি আমি 10 আরএম, ধরো আমি 10 আরএম ব্যবহার করতেছি আমার পেজ, তাহলে আরএম হবে 10। ঠিক আছে, আমার এই আরএম এর উপরে ডিপেন্ড করে আমার এই আর্থিংটা করা হয়। এখন আমার যেটা 5 আর্থিং এর সেম প্রসেসের মাধ্যমে, অর্থাৎ 6.5 মিটার হবে আমার দৈর্ঘ্য এবং ব্যাস হবে 3.8 মিটার এবং ওহম হবে 1। আর প্লেট আর্থিং যেটা, আমাদের যে একটা প্লেট থাকবে, অর্থাৎ আমি যে গ্রাউন্ডিং এ স্থাপন করার আগে, আর্থিং রড দেওয়ার আগে সেক্ষেত্রে একটা প্লেট থাকবে এরকম। এই প্লেটটার দৈর্ঘ্য কত, 600 ইন্টু 600, দৈর্ঘ্য প্রস্থ 600 ইন্টু 600 হবে এবং মিলিমিটার, আর থিকনেস হবে 6 মিলিমিটার। এই যে প্লেটটার থিকনেস, এই থিকনেস হবে 6 মিলিমিটার এবং এর পুরুত্ব হবে 2, এর পুরুত্ব হবে 2 মিটার। আমি যে প্লেটটা ইউজ করব এর পুরুত্ব হবে 2 মিটার। তাহলে এই প্লেটটা থেকে আমি এরকম আর্থিং রড নিয়ে কানেকশন করে দিয়ে আমি এখান থেকে কি করতে পারবো, কানেক্ট দিতে পারবো। তাহলে আমার এটা হবে কি ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং। আমি যে এখানে বললাম রড আর্থিং, পাইপ আর্থিং এবং প্লেট আর্থিং, এইগুলো হলো আমার সব কি ইকুইপমেন্ট বা বডি আর্থিং এ ইউজ করতে পারবো এবং সিস্টেম আর্থিং এ বা নিউট্রাল আর্থিং এ ব্যবহার করতে পারবো। তাহলে আমার রড আর্থিং হচ্ছে, পাইপ আর্থিং এবং প্লেট আর্থিং, এগুলোকে আমরা ব্যবহার করে আমাদের যতটুকু গভীরতা প্রয়োজন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 1 ওহমের নিচে মান না আসবে, অর্থাৎ 1 ওহম না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে, তার গভীরে দিতে হবে। সেই ক্ষেত্রে আরেকটা রুলস হলো বিএমএস এর যেটা ফেজ, অর্থাৎ আমাদের ফেজ লাইনটা থাকবে, ওই ফেজ লাইনে যত আরএম এর হবে সেই আরএম এর অনুযায়ী আমাদের এই রডটা কি করতে হবে, দিতে হবে। অর্থাৎ মোটা যে কতটুকু মোটা হবে সেটা আমার আরএম অনুযায়ী করা হয়। তাহলে আমরা যদি দেখি যে সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং,